মিরপুরে এক বৃদ্ধার নিঃসঙ্গ মৃত্যুর ঘটনার পর এবার ফাঁকা বাড়ি থেকে উদ্ধার করা হলো আরেক প্রবীণের পচে যাওয়া মরদেহ। স্ত্রী আর ৩ ছেলের সবাই থাকেন সংযুক্ত আরব আমিরাতে দুবাইয়ে। আব্দুর রহমান একাই থাকতেন চট্টগ্রামে চন্দনাইশ গ্রামের বাড়িতে। ২৭ জুলাই ছেলেরা ফোন করে তার সংযোগ পাচ্ছিলেন না। ওই দিন বিকেলে তার ছোট ছেলের স্ত্রী বাবার বাড়ি থেকে খোঁজ নিতে এসে দেখেন ঘরের দরজা বন্ধ। এলাকার লোকজনের সহায়তায় দরজা খোলার পর দেখা যায় আব্দুর রহমানের পচা গলা লাশ পড়ে আছে খাটের ওপর। তার বয়স হয়েছিল ৬৫ বছর। ১.৫ বছর আগে দেশে আসেন তিনি, এরপর আর ফিরে যাননি। বাড়িতে একা থাকতেন, নিজে রান্না নিজে করতেন। ২৪ জুলাই শেষবার তাকে গ্রামের একটি চায়ের দোকানে দেখা গিয়েছিল। এরপর ২৭ জুলাই তার লাশ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ। পুলিশ জানায় ৩-৪ দিন আগে আব্দুর রহমানের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তার মরদেহে পচন ধরেছিল, নানা স্থানে পোকা ধরে তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছিল। চেহারাও বিকৃত হয়ে গেছে বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। পুলিশ জানায় আব্দুর রহমানের স্ত্রী, ৩ ছেলে ও বড় ছেলের স্ত্রী দুবাইয়ে থাকেন। তার স্ত্রী দুর্ঘটনায় আহত হওয়ায় তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। আমি চন্দনাইশ থানার ওসি তদন্ত হিসেবে আছি। আমাদের ধারণা যে আব্দুর রহমান সাহেব গত শুক্রবার দিন রাত্রিকালীন যে কোনো সময় উনি স্ট্রোক বা অন্য কোনো কারণে মৃত্যুবরণ করছে। তার গলিত লাশটা আমরা উত্তোলন করে নিতে ব্যর্থ হই। পরবর্তীতে বাইরের সহায়তায় আমরা যথাযথভাবে লাশটা অ্যাম্বুলেন্সে তুলতে সক্ষম হয়েছি। চন্দনাইশ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সোলাইমান ফারুকী বলেন, আব্দুর রহমান এলাকায় অনেকটা একা চলাফেরা করতেন। সবার সঙ্গে তেমন যোগাযোগ ছিল না। মোহাম্মদ আব্দুর রহমান নামে একজন ব্যক্তির গলিত লাশ প্রায় আমরা ধারণা করছি যে ৩-৪-৫ দিন হবে। তা আমাকে আমার ভাই, আমাদের সাংগঠনিক ভাই মোহাম্মদ ইমন আমাকে ফোন করেছিল ৫টা ১৭ মিনিটে। তা আমি বলছি আমরা এখন যেতে পারবো না, যেহেতু প্রশাসনের পক্ষ থেকে আমাকে ফোন করলে আমি গোসিয়া কমিটির ভাইদেরকে নিয়ে আমি যেতে পারবো। স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে লিটন মিয়া বলেন, তিনি গত শুক্রবার সন্ধ্যার দিকে বাড়ির পাশে চায়ের দোকান থেকে চা খেয়ে গেছেন। এরপর তাকে আর বাইরে দেখা যায়নি। প্রতিবেশীরা জানান, গত জানুয়ারি মাসে চন্দনাইশের বাড়িতে আব্দুর রহমানের মেজ ছেলের বিয়ে হয়। বিয়ের পর পরিবারের সবাই দুবাইয়ে ফিরে গেলেও আব্দুর রহমান যাননি। মেজ ছেলের স্ত্রী দোহাজারিতে নিজের বাবার বাড়িতে থাকেন। সেখানে থেকে মাঝে মধ্যে এসে শ্বশুরকে দেখে যান তিনি। গত সোমবার তিনি খোঁজ নিতে এসে আব্দুর রহমানকে মৃত অবস্থায় পান। গত ৩১ মে রাজধানীর মিরপুরে ৭৫ বছর বয়সী নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহ উদ্ধারের সময় তাতে পোকার অস্তিত্ব পাওয়া গিয়েছিল। ওই ঘটনা সে সময় দেশজুড়ে আলোচনার জন্ম দিয়েছিল।